এটা হলো আমার ঘোড়ার ব্রেক আর কি। এটা ধরে আমি না থাকলে কাস্টমারকে আমি কামড় দিতে চাই, আর এটা থাকলে ঘোড়া শান্ত হয়ে যায়। চিত্রে যে ঘোড়াটিকে দেখছেন তার নাম সম্রাট, বলবান সুস্থ এক ঘোড়া। আর এখন যে ঘোড়াটিকে দেখছেন তার কোনো নাম নেই, রুগ্ন এক মা ঘোড়া। একজন স্বচ্ছ ও সুদর্শন, অন্যজন ক্লান্ত ও বিমর্ষ। আমার পাশে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত প্রসূতি, অর্থাৎ তার হয়তো কিছুদিন পরে বাচ্চা হবে এবং অতীতেও হয়তো সে বাচ্চা দিয়েছিল। এমনও হতে পারে যে তার যে বাচ্চাগুলো রয়েছে তারা সমুদ্র সৈকতে এখন পর্যটকদেরকে নিয়ে ঘোরাফেরা করছে এবং খুব যত্নে, অথবা তার যে বাচ্চাগুলো হবে তারাও হয়তো এক সময় সমুদ্র সৈকতে পর্যটক নিয়ে খুব জলসতার সাথে জীবন কাটাবে। তবে এই মা ঘোড়াটার পরিণতি আজকে এমনই, এবং এই প্রশ্নের খোঁজে আজকে আমাদের এই প্রতিবেদন। কক্সবাজার শহরের আনাচে কানাচে এমন অনেক ঘোড়া দেখা যায়। তাদের চোখ মুখ অনেক না বলা গল্প বলে। কেউ স্বাধীনভাবে ছুটে বেড়ায়, আবার কেউ বাধা মুখে দাঁড়িয়ে থাকে সভ্যতার দোদুলমান মঞ্চে। পর্যটকদের বিনোদনের জন্য এসব ঘোড়া আনা হয় কক্সবাজারে। সমুদ্র সৈকতে অবাধ বিচরণ থাকলেও তীব্র রোদ বা শীত সব মৌসুমেই তারা পর্যটন ব্যবসার একটি উপকরণ মাত্র। তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 60টি ঘোড়া দিয়ে প্রতি মৌসুমে মালিকরা আয় করেন 2.5 লক্ষ টাকারও বেশি। এই আয়ের বিনিময়ে খাবার, থাকার ব্যবস্থা ও চিকিৎসার দায়িত্ব থাকে মালিকদের ওপর। ঘোড়াগুলো নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয় ধাতব মুখবন্ধক এবং পিঠে চাপানো হয় ভারী স্যাডল। এটা হলো আমার ঘোড়ার ব্রেক আর কি। যেদিকে করে এটা ধরে আমি না থাকলে কাস্টমারকে আমি কামড় দিতে চাই সব কিছু, আর এটা থাকলে ঘোড়া শান্ত হয়ে যায়। ওরা যখন বেশি দুষ্টামি করে তখন করার জন্য কি করা হয়? এটা বিশেষ দুষ্টামি করার জন্য এটা দেওয়া হয়। এটা যদি আমি লস হয়ে যাই বা এটা লস হয়ে ওর পিঠে কি আমার গা হয়ে যাবে। আমি এখন আছি কক্সবাজারের সমিতিপাড়া এলাকায়, যে বাগানপাড়া সমাজ রয়েছে সে বাগানপাড়া সমাজে। এই যে এলাকাটি আমার আশেপাশে দেখছেন, এখানের অধিকাংশ ঘরেই ঘোড়া লালন পালন করা হয়, এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যে ঘোড়াগুলো দেখা যায় তাদের বেশিরভাগ ঘোড়াই এখানেই লালন পালন করা হয়। বাগানপাড়া এলাকার ঘোড়া ব্যবসায়ী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, পর্যটক কমে গেলে ঘোড়াগুলোর খাবার ও চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তখন অনেক সময় বাচ্চা, মা বা অকার্যকর ঘোড়াগুলোকে ছেড়ে দেওয়া হয়, যেগুলো পরে বেওয়ারিশ হয়ে যায়। জানা যায় বর্তমানে কক্সবাজারে প্রায় 50 থেকে 70টি ঘোড়া পর্যটন কেন্দ্রিক কাজে ব্যবহৃত হচ্ছে। আগে সংখ্যা আরও বেশি ছিল। কিছু বিক্রি করা হয়েছে, আর কিছু ছেড়ে দেওয়া হয়েছে, যাদের এখন শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। দৈনিক দৈনিক 2-3 হাজার টাকা করে ইনকাম করে পার ডে। মনে করে এদের খরচ লাগে 1200 টাকা একটা ঘোড়ার পিছে, আর তাকে কত ওগুলো নিয়ে আমরা চলি সংসারে। কিরকম ঘোড়া বেশিরভাগ ছেড়ে দেওয়া হয়? ছোট ছোট ঘোড়াগুলো, বড়গুলো আমরা ছাড়াও এলাবো না। কেন জানেন? বড় ঘোড়ার ভাই বাজেট বেশি। ওটা একটা ঘোড়া 3-4 লাখ টাকা। আপনি কেমনে চাবেন? একটু বিপদ হয়ে গেলে ওটা তো আমাদের পকেটের থেকে চলে যাবে। কেউ কেউ চাইরা দেয়, ধরেন মানে ঘাস খেয়ে একটু মোটা হোক গা জাগা, আমার টাকা লাগবে না, ঘুরাই একটু ছেড়ে দিলাম, তুমি বলে ছেড়ে দেয়। এগুলো রাস্তায় পালে রাস্তায় রাখে, এই কারণে আমাদের বিচে যতগুলো ঘোড়া আছে ওগুলো দুর্নাম হয়ে যায়। আর আমাদের রমজান মাসে আর এমনি কিছু গরমকাল আসলে আমাদের ঘাসের সমস্যা হয়ে যায়। এই কারণে আমাদের কিছু ঘোড়া ছেড়ে দিতে হয় ঘাস খাওয়ার জন্য, না হলে পেটের সমস্যা হয়ে মারা যায়। আমি এখন কক্সবাজার সুগন্ধা বিচে রয়েছি। এটি একটি সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং আপনি আমার পাশে জায়গা দেখতে পাচ্ছেন তার নাম রকি, এবং এই পাশে জায়গা দেখতে পাচ্ছেন তার নাম কি? রাজু। রাজু এবং রকির মাঝখানে আমি এখন আছি। সাধারণত আমরা পথে যে ঘোড়াগুলোকে দেখতে পাই তারা তাদের মতো এত বলবান এবং সুস্বাস্থ্য সংগঠিত নয়, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ে, এবং তাদেরকে আমরা যে প্রকাশে দেখতে পাই তাদের রূপটা থাকে হচ্ছে জর্জরিত এবং বিমূর্ষ অবস্থায়। স্থানীয়রা বলছেন, বেওয়ারিশ হয়ে পড়া এসব ঘোড়া খাবারের অভাবে অনেক সময় ডাস্টবিনের উচ্ছিষ্ট, এমনকি প্লাস্টিকও খেয়ে ফেলে। এতে তারা নানা রোগে আক্রান্ত হয়, অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনাও তাদের জন্য বড় ঝুঁকি। আসলে ঘোড়াগুলা মালিক আজ আমরা খুঁজে পাই না। ঘোড়া কিছু লাওয়ারিশ রাত্রে ঘোড়া ছেড়ে দেয় রাস্তা ঘাটে, অতিথিকে ডিস্টার্ব করে। ঘোড়া খিদার যন্ত্রণা মানুষের কাছ থেকে খাওয়ার জন্য অনেক
ঘোড়াগুলা খুব চিৎকার করে। এভাবে বেওয়ারিশভাবে ছেড়ে দেওয়া হয় কিছু মা ঘোড়া এবং বাচ্চা ঘোড়া যেগুলো থাকে, যেগুলো ওদের ব্যবসার জন্য মানে কার্যকর নয়, ওগুলো যে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, জিনিসটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয়। একজন কক্সবাজারের একজন এলাকাবাসী হিসেবে ওই ঘোড়া দিয়া শুধু পোশাক কামাই করে আর কি, বিচের মধ্যে এই টুরিস্টের ভাড়া দিয়া পোশাক কামাই আর কি, আর কোনো কাজ নাই। প্রাণী ব্যবহার করে বাণিজ্যিক কর্মকাণ্ডে মানবিকতা ও সরকারি নজরদারি দুটোই প্রয়োজন। এছাড়া ব্যবসায়িক কাজে প্রাণী ব্যবহারের জন্য নিবন্ধন প্রয়োজন বলে মনে করেন অনেকে। স্বাস্থ্য সুরক্ষার জন্য যে উপাদানগুলো প্রয়োজন বা বিষয়গুলো প্রয়োজন, সেই একটি মানে কক্সবাজার একটি পর্যটন নগরী হিসেবে সেই খাতগুলো অথবা সেই জিনিসগুলো বিষয়গুলো এখানে উপলব্ধি নয়। বিজ্ঞানের যে এই রমা এই দিনে এসেও যে ইলেকট্রিক চার্জে যখন আপনি যে কোনো একটা বিনোদন মাধ্যম হিসেবে খুঁজে পাচ্ছেন, সেখানে যে ঘোড়া যে আপনি মানব বন্ধনের কাজ ব্যবহার করতেছেন তা আসলে উচিত না। বাণিজ্যিকভাবে কোনো প্রাণীকে যদি আপনি বাণিজ্যিকভাবে উৎপাদন এবং ব্যবস্থাপনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু সরকারের নিবন্ধন দরকার পড়ে। প্রাণী কল্যাণ আইনেই বলা আছে। তো তারা আসলে এই নিবন্ধন নিয়েছে কিনা আমার জানা নাই। যদি নিবন্ধন না নিয়ে তারা ব্যবসায়িকভাবে এটাকে ব্যবস্থাপনা করে, এটা একটা অপরাধ। কক্সবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মালিকরা অনেক সময় ঘোড়া ছেড়ে দেন, তবে কেউ অভিযোগ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে তো কিছু মালিকের আছে, কিছু আছে যারা ব্যবসা করে ওখানে বিচে, এদের কিছু আছে, ওনারাই এগুলো করে। ঘোড়া তো সারা বাংলাদেশে নাই, যার জন্য সার্বজনীন এরকম কোনো আইন বা নাই। তবে আমরা যদি কেউ বলে যে এই সমস্যা হয়েছে বা এটা হয়েছে, আমরা তাদেরকে অবশ্যই, যেহেতু আমাদের অ্যানিমেল, আমরা হেল্প করার চেষ্টা করি। চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য বিষয় আমরা অবশ্যই দেখি। মানুষকে বহন করতে করতে ক্ষতবিক্ষত শরীর, ক্লান্ত পা আর জীর্ণ জীবন, এটাই কি ছিল এসব ঘোড়ার প্রাপ্য? প্রাণের প্রতি মানবিক আচরণ, প্রাণী কল্যাণ আইনের বাস্তব প্রয়োগ এবং ইকো ফ্রেন্ডলি পর্যটন ব্যবস্থায় হতে পারে এই সমুদ্র শহরের টেকসই ভবিষ্যৎ। প্লবক কাব্য, পেনোয়া নিউজ।